হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুর সংসার। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই অনেকটা ওয়েলকাম। তো এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে এখন কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা হয়ে গেছে, এখন এটা আমি আমার জন্য ছেঁকে নেবো। তারপর এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু বেটুর খাবার। তো আমি ওইদিকে পুরো ফ্রেশ হয়ে এখন চলে এসেছি চাটা ছেঁকে নিতে, আর ওইদিকে বেটুর খাবারটা বসিয়ে দিচ্ছি। বেটুর খাবারটাও হচ্ছে, ততক্ষণকে আমি বসে চাটা খেয়ে নিই। তো আমার একার জন্যই কিন্তু চা হয়েছে, মানে আমি একাই খেতে বাকি ছিলাম। তারপর অলরেডি সবাইকার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, যেহেতু ঘরের মধ্যে আমি আর বেটু সব থেকে লাস্ট উঠি, তো সেই কারণে আমি চাটা সবার লাস্টে খাই। তো এইদিকে ছিল কিন্তু রুটি, মানে কালকের রুটি, তো সেগুলোই এখন চা দিয়ে আমি খাবো। তো সেগুলোকে এই যে দেখো একটু ছিঁড়ে আর কি খাচ্ছি। চা দিয়ে রুটি খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। এখন তো আমি অনেক খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, নাহলে আগে যখন হতো আরও বেশি খেতাম জানো। ওই জন্য আমার ওয়েট তোমরা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে, আমার এতটা পরিমাণে এখন ওয়েট হয়ে গেছে। আগের থেকে আমার অনেকটা আমি মোটু হয়ে গেছি জানো তোমরা। এখন আমার ওয়েট, মানে প্রেগনেন্সির পর থেকে আমি প্রচুর পরিমাণে মোটু হয়ে গেছি। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পায় এখন। আমার খালি সবসময় মনে হয় আমি সব কিছু খেয়ে নেবো। তো এখন অনেকটা পরিমাণে আমি খাওয়াটা কমিয়েছি, কারণ এত যদি আমি বেশি খেতে থাকি না, তাহলে আমার ওয়েট পুরো 1 কুইন্টাল হয়ে যাবে একদম নিঃসন্দেহে। তো যাই হোক, চা রুটি খেয়ে এরপর লেগে পড়েছি তারপরের কাজ। এই যে দেখো, কালকের থেকে জামা কাপড়গুলো এখানেই পড়েছিল। তো ঘরটা যেহেতু বাগাবো, মানে ঝাড় দেবো, বিছানাটা অলরেডি ঝাড়া হয়ে গেছে, তো এবার নিচটা ঝাড়ু দেবো। তো সেই কারণে এই যে ভাবলাম যে চলো তাহলে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। যদি জামা কাপড়গুলো এখানেই থাকে তাহলে কি করে আর দেবো বলো। তো মা এদিকে এসেছিলো দেখো পিছনে, সে জিজ্ঞাসা করছিল আমি কি ভাঁজ করে দেবো। আমি বললাম না, কটাই তো রয়েছে, আমি একাই করে নিচ্ছি, তুমি বরঞ্চ বেটুর কাছকে যাও, বেটুকে ধরো, তাহলেই হবে। তো এদিকে দেখো হয়েও এসছে প্রায়, মোটামুটি বেশি জামা কাপড় ছিল না, একদিনে জামা কাপড় আর কতগুলো হবে, তাও বেটুর জন্য অনেকটাই হয়ে যায়। বেটুর ছোট জামা কাপড় থাকে তো, আর ওর যে দিনে কতবার যে জামা চেঞ্জ করতে হয়, ওর সাথে আমারও প্রচুর পরিমাণে জামা চেঞ্জ করতে লাগে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি যেখানটাতে বসে ভয়েস রেকর্ড দিচ্ছি, তো ওইখানটাতে না প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে, কারণ হচ্ছে ওইখানটাতে, এখানে না আমি যেখানটাতে এখন বর্তমানে আছি সেখানে প্রচণ্ড পরিমাণে এয়ারপ্লেন যায়, তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আছে। ওই কারণে এই যে দেখো বাইরেটাতে যেহেতু আমি এখন বসে রয়েছি, এখন তো ঠান্ডার সময়, তো এই দিকেও একটু ঠান্ডা পড়েছে, তো সেই কারণে আমি এখন বাইরেতে বসে রয়েছি, আর বাইরেতে বসে রয়েছি বলে এয়ারপ্লেন যাচ্ছে, তো সেই জন্য আওয়াজ হতে পারে। তো এদিকে দেখো ছোট যেগুলো জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি দেখো ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। আর এখন এই বড়টা ছিল শুধুমাত্র এই মায়ের শাড়ি সায়া ব্লাউজ, তো এই তিনটেই ছিল। তো এগুলো যেহেতু আমি আলমারিতে রাখবো না, এগুলো বাইরেতে রাখবো। আর বেটুর কটা জিনিসও হচ্ছে ছোট সেগুলো আলমারির ভিতর রাখবো না, আর যেগুলো খুবই এখন প্রয়োজন নাই, বিকালে আরে প্রয়োজন, সেগুলোই কিন্তু আমি এখন দেখো আলমারিতে ভরে দেবো। আর যেগুলো হাফ প্যান্ট আরে মানে বেটুর ছোট প্যান্ট, সেগুলো কিন্তু এখন বাইরে রাখবো। তো এইদিকে দেখো মানে আলমারির ভিতরটা মানে এমন অবস্থা হয়ে আছে, ওইটাও একদিন বাগাতে হবে, আর সময়ই হয়ে উঠছে না। তো এইদিকে দেখো এই দড়িটাতেও হচ্ছে ওর কতগুলো যে খাওয়ানোর যে জায়গাটা, সেটাও আমি এখানটাতে রেখে দিই, আর ছোট প্যানও কটা এখানটাতে রেখে দিয়েছি। আর এইদিকে তো আমার বরবাবুর তো জামা কাপড়ের শেষ নাই, ওর যে দিনে কতবার যে জামা কাপড় মানে লাগে তার কোনো ঠিক নাই। তারপর আমি বাইরে চলে এসেছিলাম, আর এখানে এসে আমি এই যে দেখো মেশিনটাকে লাগিয়ে দেবো, কারণ আজকেও কতগুলো জামা কাপড় কাচার জন্য আছে, আমারই কটা জামা কাপড় আছে, তারপর বেটুর তো আছে, তো সেগুলোকে এই যে দেখো মেশিনে আমি এখন দিয়ে দেবো। তো প্রথমে আমি জল দিয়ে দিয়েছি, আর এখন আমি শুধু জামা কাপড়গুলো দিয়েছি, আর সার্ফও দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমি গুছিয়ে দিচ্ছিলাম যে কোনটা দেবো কোনটা রাখবো। তো তারপর দেখলাম যে না, সবগুলোই দিতে হবে। আর এখন আমার বরবাবুও চলে এসছে ডিউটি থেকে, আর এখন এই মোস্তানের কাণ্ডটা দেখো, খাটের তলে ঢুকে সে কী করছে বদমাশি, সে মানে এত বদমাশি হচ্ছে কি আর বলবো তোমাদের। এই যে দেখো এখন সে খাটের তলে ঢুকেছে, আর যেই দেখেছে যে আমি ভিডিও করছি, তার চোখগুলো কত বড় করেছে দেখছো। আর যেহেতু আমি ফ্ল্যাশ লাইট করে ভিডিওটা করছিলাম, তাই সে দেখো চোখগুলো হচ্ছে এরকম বড় করে তাকিয়েছে, আর খাটের তল থেকে যা পাচ্ছে সেগুলো সব কিছুই টেনে বার করে নিয়ে আসছে,
তো যাই হোক তারপর আমি আর বরবাবু দুজন মিলে রেডি হয়ে পড়েছিলাম। আর একজন সেলিব্রিটির সাথে আজকে তোমাদের আলাপ করাবো। তো সেলিব্রিটি হচ্ছে কে তোমরা তো দেখতেই পাবে। এই যে দেখো আমি এখন রেডি হয়ে পড়েছি। তো ক্যামেরার সামনে আসলে আমার একটু ঢংটা বেড়ে যায় প্রথম থেকেই। তো এইদিকে দেখো আমি একটু ঢং করছিলাম রেডি সেডি হয়ে। আর হ্যাঁ, আজকে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমি যা মোটি হয়ে গেছি দেখতে তো ভালোই লাগছে না। মোটি মেয়েদের যাই পড়ুক না কেন দেখতে ভালো লাগে না। তো যাই হোক কি আর করবো বলো, আমার শরীরের গঠনই এরকম হয়ে গেছে, বললেও কিছু করার যায় না। তো এইদিকে দেখো আমি এখন রেডি হয়ে পড়েছি আর বরবাবুর জন্য ওয়েট করছিলাম। সবাই বলে যে মেয়েদের রেডি হতে বেশি সময় লাগে আর ছেলেদের কম লাগে। তো আমার ক্ষেত্রে পুরোটাই কিন্তু উল্টো। আমার রেডি হয়ে যাই আমি 5 মিনিটে, আর বরবাবু কিন্তু রেডি হতে চায় না, ওর খুব সময় লাগে। আর এই যে দেখো আমাদের সেলিব্রিটি, তো সেলিব্রিটির সাথে তোমাদের আলাপ করিয়ে দিলাম। ইনিকে সেলিব্রিটি বলার একটাই কারণ ইনি একদমই ফটো ভিডিও কিছুই করতে চায় না। আমি অনেক জোর জবরদস্তি তুলাই। আর এই যে দেখো আমার তার সাথে বরবাবুকে নিয়ে কথা বলছি, তাই আমার বেটুও কিন্তু বলছে, প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে আর আমাকে ধমকাচ্ছে। দেখতে পেয়েছো তোমরা, আওয়াজ হয়তো শুনতে পাবে। এই যে দেখো বিকালবেলা হয়ে গিয়েছিল আর আজকে একটু অন্যরকম ভাবে এই যে দেখো টিফিন বানাচ্ছি। এই যে আজকে বানাচ্ছি একটু হচ্ছে এগরোল। তো এগরোলটা বানাচ্ছি রুটি দিয়ে, ময়দা দিয়ে না, আর ডিমের হচ্ছে 12টা বেজে যাচ্ছে। আর এই যে আমি এরকমভাবে এগরোল বানাচ্ছি আর ভাই ভিডিও করছে, ভাই ভিডিও বানানোর দায়িত্ব, তাই এই যে দেখো খেবড়া খেচাং ভিডিও করছে। আর এইদিকে এখন আমি হচ্ছে এগরোলটাকে ভাজছি। তো খেতে একদম পুরো ময়দার মতনই লাগছিল, একদম মনেই হচ্ছিল না যে এটা রুটি দিয়ে বানানো হয়েছে। খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তার সাথে হালকা করে এই যে দেখো চেনাচুর দিয়েছি, শসা দিয়েছি, মানে এগরোল যেমন করে সেম সেরকম করেই করেছি। তো এদিকে দেখো পুরো, আর আমি জানো তো সবথেকে বড় কথা, আমি এগরোলটা মুড়তে পারি না ভালোভাবে। তো যাই হোক ওই কনমত করে মুড়ে টুড়ে খেয়ে নিয়েছি। আর এখন বানাচ্ছি বেটুর জন্য খাবার। তো এই যে দেখো আজকে কিন্তু বানিয়েছি খিচুড়ি, মটরশুঁটির খিচুড়ি। তো এদিকে মটরশুঁটিগুলো একটু একটু দানা দানা ছিল, তো সেগুলো এই যে দেখো গ্লাসের পিছন দিয়ে আমি ভালো করে মেরে নিচ্ছি, কারণ হচ্ছে মটরশুঁটিগুলোর ছালগুলো অনেক মোটা থাকে, তো ও গোলাতে চেবাতে পারি না। তো এখন যেহেতু এখনও দাঁত বেরোয়নি, তো সেই কারণে ও কিন্তু ভালোভাবে খেতে পারে না। তো যাই হোক এইদিকে দেখো হচ্ছে আমি ওর খাবারটা ওই জন্যে ভালোভাবে মেরে নিচ্ছিলাম। আর এইদিকে আমি কথা বলছি আর আমার বেটুও আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে। খুব কাজের গো আমার ছেলেটা, এত কাজের এখন থেকে কি আর বলবো তোমাদের। তো যাই হোক এদিকে দেখো আমি ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে, এখন তাকে আমি খাইয়ে দেবো। তো খাইয়ে দেওয়ার পর আমাদের রাতের মেনু হচ্ছে এই যে দেখো চপ মুড়ি হচ্ছে আজকে স্পেশাল করে। অনেক দিন হচ্ছে বড়বাবু বলছিল অনেক দিন চপ মুড়ি খাইনি, তো সেই কারণে আজকে হচ্ছে চপ মুড়ি খাবে। তো এদিকে দেখো মা হচ্ছে পুরো আলু পুর টুর করে একদম রেডি, এখন চপ ছাকাও চলছে। আমি লাস্টে এসেছি এই যে দেখো ভিডিও করার জন্য, আমি কিছুই করিনি, আমি বেটুকে নিয়েছিলাম আর মা ততক্ষণে করছিল। আর আজকে সন্ধ্যাবেলাতে না কারেন্ট চলে গিয়েছিল, তো সেই জন্য আজকে হচ্ছে রাত্রে খাবার পুরো লেট হয়ে গেছিলো। তারপর লাস্টে আমি এই যে দেখো এসছি এখন একটু পাকা মরলি করার জন্য। মাকে বললাম তুই তেলেতে ছেড়ে দে, আমি শুধু উল্টাই দুবো। তো এদিকে দেখো মা হচ্ছে তেলেতে ছেড়ে দিয়েছে আর আমি এখন উল্টাচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে রাতের ডিনার ছিল কিন্তু আমাদের এটাই, যে চপ আর হচ্ছে মুড়ি, বাঁকুড়ার সবথেকে বিখ্যাত জিনিস আজকে হচ্ছে আমরা যেখানে কোয়ার্টারে আছি সেখানে আজকে প্রথম বানাচ্ছি। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবে। টাটা।